বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলেজের গেটের সামনে বাতাসটা আজ অদ্ভুত ভারী। লাজু বুকের ভেতর একটা অজানো কাঁপুনি নিয়ে বন্ধুদের সাথে হাঁটছিল। তার চোখ কিন্তু বারবার গাছটার দিকেই চলে যাচ্ছিল। ঠিক যেন চোখ নয়, মনই ওদিকে ছুটে যাচ্ছে। অনুভব কি সত্যিই এসেছে? এই প্রশ্নটা তাকে ভিতর থেকে খুঁচিয়ে দিচ্ছিল। বন্ধুদের হাসি ঠাট্টা কানে ঢুকলেও মন সেখানে নেই। হঠাৎ একটা ছায়া নড়ে উঠল গাছের আড়ালে। লাজুর বুকটা ধক করে উঠল। সে থেমে গেল। বন্ধুরা অবাক হয়ে তাকালো। কি হলো রে লাজু, হঠাৎ থেমে গেলি? কেউ জিজ্ঞেস করতেই সে কোনো উত্তর দিল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। গাছের আড়াল থেকে অনুভব ধীরে ধীরে বেরিয়ে এলো। চোখে জমে থাকা অনিশ্চয়তা আর দীর্ঘদিনের চাপা কষ্ট একসাথে তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখ মিলতেই চারপাশের সব শব্দ যেন থেমে গেল। কলেজের কোলাহল, হাসি, গল্প সব মিলিয়ে নিঃশব্দ। লাজু বুঝতে পারল সে আর পালাতে পারবে না। অনুভব এক পা এগিয়ে এলো। লাজুর বন্ধুরা পরিস্থিতি বুঝে একটু দূরে সরে গেল। লাজু কঠিন গলায় বলল, এখানে কেন এসেছ? অনুভব উত্তর দিতে গিয়ে থমকে গেল। এতদিনের জমে থাকা কথাগুলো একসাথে মুখে আসতে চাইলেও সে নিজেকে সামলাল। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কিনা। লাজু হেসে ফেলল। সেই হাসিতে আনন্দ নেই, শুধু অভিমান। আমি ঠিক আছি, তুমি তো তাই চেয়েছিলে না? অনুভব মাথা নত করল। আমি ভুল করেছি জানি, কিন্তু বিশ্বাস কর লাজু, তোমার জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না। লাজু চোখ ফিরিয়ে নিল। কথা বাড়াতে চাই না। সে ঘুরে যেতে চাইলে অনুভব হঠাৎ তার হাত ধরল। ঠিক সেই মুহূর্তেই লাজুর কানে প্রতিধ্বনিত হল নিজের কণ্ঠ। কি সাহসে আমার হাতটা ধরলে? সে হাত ছাড়িয়ে নিল। চারপাশের ছাত্রছাত্রীরা কৌতূহলী চোখে তাকাচ্ছে। লাজু বলল, কলেজে এসব করো না প্লিজ। অনুভব চুপচাপ মাথা নাড়ল। এইদিকে শহরের অন্য প্রান্তে বনলতা শপিং মলের ভেতর দাঁড়িয়ে আয়নায় নিজের দিকে তাকাচ্ছে। তার চোখে অস্থিরতা। সে ফোনটা বের করে ময়ূককে মেসেজ পাঠালো, আমি একটু দেরি করব, শপিং শেষ করে আসছি। ময়ূক উত্তর দিল, ঠিক আছে, তুই তাড়াহুড়ো করিস না। বনলতা ফোন নামিয়ে গভীর শ্বাস নিল। সে জানে এই দেখা শুধুই বন্ধুত্ব নয়, নিজের মনকে সে আর মিথ্যে বোঝাতে পারছে না। মলের ভেতর কাপড়ের র্যাকের ফাঁকে দাঁড়িয়ে বনলতার মনে পড়ে যায় অনুভবের মুখ, সেই নির্ভরতার চোখ। সে নিজেই জানে না কখন সেই চোখের প্রতি দুর্বল হয়ে পড়েছে। শপিংয়ের ব্যাগ হাতে নিয়ে সে বেরিয়ে পড়ে বাইরে। মনে শুধু একটাই প্রশ্ন, সে কি ঠিক করছে? কলেজে লাজু ক্লাসরুমে ঢুকে পড়েছে, কিন্তু মন বসে নেই খাতার পাতায়। কলম ছুলেও শব্দগুলো এলোমেলো। অনুভবের হাত ধরার অনুভূতিটা এখনও তার ত্বকে লেগে আছে। রাগ আর টান দুটোই একসাথে কাজ করছে। সে জানে অনুভবকে এড়িয়ে চলা আর সম্ভব নয়। ক্লাস শেষে লাজু বেরোতেই দেখে অনুভব এখনও বাইরে দাঁড়িয়ে আছে একা। তার চোখে অপেক্ষা। লাজু এবার আর পালায় না, ধীরে ধীরে এগিয়ে যায়। অনুভব নিচু গলায় বলে, আমি শুধু একটা সুযোগ চাই। লাজু থেমে যায়। এক মুহূর্ত নীরবতা। তারপর বলে, সুযোগ? বিশ্বাস ভাঙার পর সুযোগ পাওয়া সহজ না। অনুভব জানে এই কথার ভার কতটা। একই সময় ময়ূক ক্যাফেতে বসে বারবার দরজার দিকে তাকাচ্ছে। বনলতা এসে ঢুকতেই সে উঠে দাঁড়ায়। তোর মুখটা কেমন যেন? বনলতা হালকা হেসে বসে বলে, কিছু না, একটু ক্লান্ত। ময়ূক তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। বনলতার চোখ লুকোতে পারে না। চারজনের জীবন যেন অদৃশ্য সুতোয় জড়িয়ে গেছে। ভুল বোঝাবুঝি, টান আর সত্যের মাঝখানে দাঁড়িয়ে সবাই নিজেদের লড়াই লড়ছে। সামনে যে ঝড় আসছে তার আভাস কেউই পুরো বুঝতে পারছে না, কিন্তু পরিবর্তন যে আসবেই তা স্পষ্ট। কলেজের গাছটার নিচে অনুভব আর লাজুর নীরব দাঁড়িয়ে থাকা, আর ক্যাফের কোণে বনলতা ময়ূকের অস্বস্তিকর হাসি। কলেজের গাছটার নিচে দাঁড়িয়ে থাকা অনুভব আর লাজুর মাঝখানে নীরবতাটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। বাতাসে পাতার মর্মর শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। লাজুর চোখে তখনও রাগের আগুন, কিন্তু সেই আগুনের নিচে লুকিয়ে আছে বহুদিনের ভালোবাসার ছাই। অনুভব খুব ধীরে কথা শুরু করল, যেন একটা শব্দ বেশি হলেই সব ভেঙে যাবে। আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমার কারণে তুই কষ্ট পেয়েছিস, কিন্তু বিশ্বাস কর লাজু, আমি তোকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। লাজু ঠোঁট কামড়ে ধরে থাকল। সে জানে এই কথাগুলো একসময় তাকে কতটা দুর্বল করে দিত। লাজু বলল, কথা দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না, অনুভব কাজ দিয়ে প্রমাণ করতে হয়।
আর তুই তো বারবারই আমাকে ভেঙেছিস। অনুভব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল সেই সব মুহূর্ত যখন নিজের অহংকারে সে লাজুর চোখের জল দেখতে পায়নি। আজ সেই জল না থাকলেও কষ্টটা আরও গভীর। লাজু ঘুরে যেতে চাইলে অনুভব বলল, আজ না শুনলেও একদিন শুনবি, আমি অপেক্ষা করব। এই কথায় লাজুর বুকের ভেতর কেমন একটা মোচড় দিল। সে কিছু বলল না, শুধু দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। অনুভব তাকিয়ে রইল যতক্ষণ না লাজু চোখের আড়ালে মিলিয়ে যায়। অন্যদিকে ক্যাফের ভেতরে বসে বনলতা বারবার জানালার বাইরে তাকাচ্ছে। ময়ূক বিষয়টা বুঝতে পারছে, কিন্তু কিছু জিজ্ঞেস করছে না। সে জানে বনলতা চাইলেই সব খুলে বলবে। বনলতা কফির কাপটা হাতে নিয়ে হঠাৎ বলে ওঠে, ময়ূক, যদি আমি কাউকে কষ্ট দিই সেটা কি ক্ষমার অযোগ্য? ময়ূক চমকে তাকায়। তুই কেন এমন প্রশ্ন করছিস? বনলতা হালকা হাসে। জানি না, মনে হচ্ছে সবকিছু জটিল হয়ে যাচ্ছে। ময়ূক একটু থেমে বলে, জীবনটাই তো জটিল। বনলতা সবসময় সোজা হলে মানুষ বুঝতে পারত না কে নিজের আর কে পর। সে কথায় বনলতার চোখে অদ্ভুত এক দৃষ্টি আসে। সে জানে ময়ূকের কথার ভেতর লুকিয়ে আছে অজানা ইঙ্গিত। এদিকে অনুভব কলেজ ছেড়ে বেরিয়ে পড়ে। তার মাথার ভেতর শুধু একটাই চিন্তা, লাজুকে আবার নিজের করে পাওয়া। সে ঠিক করে যেভাবেই হোক সত্যটা সবাইকে জানাতে হবে। সে আর লুকোচুরি করবে না। সন্ধ্যের দিকে লাজু বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বিছানায় বসে সে চোখ বন্ধ করতেই অনুভবের মুখটা ভেসে ওঠে। কেন সে এখনও তাকে এভাবে প্রভাবিত করতে পারে? লাজু নিজেকেই প্রশ্ন করে। মোবাইলটা হাতে নিয়ে দেখে অনুভবের কোনো মেসেজ আসেনি। তবুও সে ফোনটার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই বনলতার ফোন আসে। লাজু ধারে হ্যালো বলতেই বনলতা জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? লাজু হালকা গলায় বলে, হ্যাঁ, কেন? বনলতা একটু চুপ থেকে বলে, অনুভব আজ কলেজে গিয়েছিল। লাজু চমকে ওঠে। সে ভাবেনি এই কথা এত তাড়াতাড়ি বনলতার কাছে পৌঁছে যাবে। সে ধীরে বলে, হ্যাঁ, দেখা হয়েছে। বনলতা কণ্ঠে অস্বস্তি নিয়ে বলে, তারপর? লাজু কিছু বলে না, শুধু বলে, পরে কথা বলবো। ফোন কেটে দেয়। বনলতা ফোন নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার মনে অপরাধ বোধ মাথা তোলে। সে বুঝতে পারে চারজনের এই সম্পর্কের জট খুলতে গেলে কাউকে না কাউকে সত্য বলতেই হবে। রাত গভীর হলে অনুভব একা ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় সেই প্রথম দিনের কথা, যখন লাজুর সাথে কলেজের লাইব্রেরিতে দেখা হয়েছিল। কত সহজ ছিল তখন সবকিছু। আজ সেই সহজতাই সবচেয়ে কঠিন। পরদিন কলেজে আবার নতুন দিন শুরু হয়। লাজু এবার আর গাছটার দিকে তাকায় না। সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। ক্লাসে মন দেয়, কিন্তু অনুভবের উপস্থিতি সে টের পায়। সে জানে অনুভব দূর থেকেই তাকিয়ে আছে। এইদিকে বনলতা সিদ্ধান্ত নেয় সে আর দ্বিধায় থাকবে না। সে ময়ূককে ফোন করে বলে, আজ বিকেলে কথা আছে, গুরুত্বপূর্ণ। ময়ূক বুঝে যায় কিছু একটা হতে চলেছে। বিকেলে ক্যাম্পাসের এক নিরিবিলি কোণে ময়ূক আর বনলতা মুখোমুখি বসে। বনলতা গভীর শ্বাস নিয়ে বলে, ময়ূক, আমি তোকে কিছু লুকিয়েছি। ময়ূক শান্তভাবে বলে, বল। বনলতার সত্যটা বলার সময় এসেছে। বনলতার চোখে জল জমে ওঠে। সে জানে এই কথার পর কিছুই আগের মতো থাকবে না। আর অন্যদিকে অনুভব লাজুর সামনে দাঁড়িয়ে শেষবারের মতো বলে, আমি হার মানব না লাজু, আমি বদলাবো, প্রমাণ করব। লাজু তাকিয়ে থাকে অনুভবের চোখে। সে জানে সামনে যে পথটা অপেক্ষা করছে তা সহজ নয়। কিন্তু এই গল্প এখানেই থামবে না। কারণ ভালোবাসা, ভুল আর সত্য মিলেই তো জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় তৈরি করে।